বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়? বাংলাদেশে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় 1957 সালে। বড় পুকুরিয়া হতে কি উত্তোলন করার জন্য খনি প্রকল্পের কাজ চলছে? কয়লা। বাংলাদেশের প্রধান খনিজ পদার্থ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ পদার্থ প্রাকৃতিক গ্যাস। বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে কোথায়? বাংলাদেশে উন্নত মানের কয়লার সন্ধান পাওয়া গেছে জামালগঞ্জ। হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কার হয় কত সালে? হরিপুরে তেল ক্ষেত্র আবিষ্কৃত হয় 1986 সালে। বাংলাদেশের কোথায় চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে? বাংলাদেশে চীনামাটির সন্ধান পাওয়া গিয়েছে বিজয়পুরে। বড়পুকুরিয়া কয়লা খনি কোন জেলায় অবস্থিত? বড়পুকুরিয়া কয়লা খনি দিনাজপুর জেলায় অবস্থিত। বর্তমানে বাংলাদেশে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি? বাংলাদেশে বর্তমানে আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টি। বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? বাখরাবাদ গ্যাস ক্ষেত্রটি কুমিল্লায় অবস্থিত। সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত? সাঙ্গু গ্যাস ক্ষেত্রটি বঙ্গোপসাগরে অবস্থিত। বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি কোথায় অবস্থিত? বাংলাদেশের সর্ববৃহৎ কয়লা খনি বড়পুকুরিয়া দিনাজপুরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কোনটি? কিংবা বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদ কোনটি? গ্যাস। সমুদ্র উপকূল এলাকায় মোট কয়টি গ্যাস ক্ষেত্র আছে? সমুদ্র উপকূল এলাকায় 2টি গ্যাস ক্ষেত্র আছে। বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন গ্যাস। বাংলাদেশের মাগুরচড়া গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? কমলগঞ্জে অবস্থিত। কামতা গ্যাস ক্ষেত্রটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? গাজীপুরে অবস্থিত। বাংলাদেশের কোন গ্যাস ক্ষেত্রটি আগুন লেগে সর্বাপেক্ষা ক্ষতিগ্রস্ত হয়েছে? ট্যাংরাটিলা। বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস বেশি ব্যবহৃত হয় কোন খাতে? বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিদ্যুৎ উৎপাদন কাজে। সুনেত্র গ্যাস ক্ষেত্র কোথায় অবস্থিত? সুনেত্র গ্যাস ক্ষেত্রটি নেত্রকোনায় অবস্থিত। বিবিয়ানা গ্যাস ফিল্ডটি কোন জেলায় অবস্থিত? বিবিয়ানা গ্যাস ক্ষেত্রটি সিলেট জেলায় অবস্থিত। তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত, অথবা তিতাস গ্যাস পাওয়া গিয়েছে কোথায়? ব্রাহ্মণবাড়িয়া জেলায়। মজুদ গ্যাসের পরিমাণের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ফিল্ড কোনটি? অর্থনীতি সমীক্ষা 2023 অনুযায়ী কৈলাস টিলা। অর্থনীতি সমীক্ষা 2023 অনুযায়ী সবচেয়ে বেশি গ্যাস মজুদের দিক থেকে সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র কৈলাস টিলা। তিতাস গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে? তিতাস গ্যাস ক্ষেত্রটি আবিষ্কৃত হয় 1962 সালে। বাংলাদেশে ফিট কয়লা পাওয়া যায় কোন জেলায়? ফিট কয়লা পাওয়া যায় সিলেট জেলায়। বড়পুকুরিয়া কয়লা খনি কত সালে আবিষ্কৃত হয়?
1985 সালে আবিষ্কৃত হয়। দিনাজপুর জেলার মধ্যপাড়ায় কি উত্তোলন করার জন্য খনি প্রকল্পের কাজ চলছে? কঠিন শিলা। বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালু পাওয়া যায়? তেজস্ক্রিয় বালু পাওয়া যায় কক্সবাজার সমুদ্র সৈকতে। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায়। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য স্থান ঘোষণা করেছে? ষাট গম্বুজ মসজিদ। বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেছিলেন মির্জা গোলাম পীর। সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত? সাত গম্বুজ মসজিদ ঢাকায় অবস্থিত। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা 3টি। ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত সাত গম্বুজ মসজিদটি কবে নির্মিত হয়েছিল? সপ্তদশ শতাব্দীতে। বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটি? ষাট গম্বুজ মসজিদ। বাগেরহাটে খান জাহান আলীর প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট? 81। ইউনেস্কো বাংলাদেশে কোন মসজিদকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে? ষাট গম্বুজ মসজিদ। বিখ্যাত ষাট গম্বুজ মসজিদ কোন জেলায় অবস্থিত? বাগেরহাট জেলায় অবস্থিত। কে ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন? পীর খান জাহান আলী। নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত? পরী বিবির মাজার। কুসুম্বা মসজিদটি কোথায় অবস্থিত? নওগাঁ জেলায় অবস্থিত। বিখ্যাত শাহ সুফি হযরত শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির মাজার অবস্থিত রাজশাহীতে। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? কান্তজির মন্দির দিনাজপুর জেলায় অবস্থিত। ঢাকার চকের মসজিদের নির্মাতা কে? ঢাকার চকের মসজিদের নির্মাতা শায়েস্তা খান। মুঘল আমলে ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ কোনটি? আওলাদ হোসেন লেন মসজিদ। শালবন বিহার কোথায় অবস্থিত? শালবন বিহার কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে অবস্থিত। পাহাড়পুর কোন জেলায় অবস্থিত? পাহাড়পুর নওগাঁ জেলায় অবস্থিত। নওগাঁ জেলার পাহাড়পুরে অবস্থিত সোমপুর বিহারের প্রতিষ্ঠাতা কে? রাজা ধর্মপাল। পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত? সোমপুর বিহার নামে পরিচিত। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার সোমপুর বিহার। শালবন বিহার কোন রাজবংশের কীর্তি? দেব বংশের।
শালবন বিহারের প্রতিষ্ঠাতা কে? ভবদেব।